টানা বৃষ্টির কারণে জলমগ্ন জলপাইগুড়ি শহর। জলবন্দী হয়ে পড়েছে শহরের অধিকাংশ বাসিন্দা। বৃষ্টির ফলে শহরের রাস্তায় মানুষজনের চলাচল ছিল হাতে গোনা। অন্যদিকে করলা নদীর জল ঢুকে প্লাবিত করেছে 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি নিচমাঠ এলাকায়। পুরসভার পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে বাসিন্দাদের মধ্যে রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি শুকনো খাবারের ব্যবস্থাও করা হয়েছে। এলাকার সুরক্ষার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানান পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি শহরের পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দাদের অনেকেই। মহামায়া পাড়া, দেশবন্ধু পাড়া, ওল্ড পুলিশ লাইন, পান্ডা পাড়া, নিউ টাউন পাড়া, মহন্ত পাড়া সহ প্রায় সর্বত্র জলমগ্ন হয়ে পড়েছে। সেনপাড়া, কালীতলা এলাকায় একাধিক বাড়ির ঘরে জল ঢুকে পড়ায় বড় সমস্যার মুখে পড়তে হয়েছে বাসিন্দাদের। মানে এখন কি ঘরে জল ঢুকে গেছে? হ্যাঁ, ঘরে পুরো ঘরে জল। কি অবস্থায় আছেন এখন? এই যে জলের মধ্যে বিছানা উঠে বসে আছি। পাল্টি কাশির ব্যবস্থা হলে ভালো হয়। এখন কি জল বাড়ছে না কমছে? বাড়ছে, বৃষ্টি তো খুব বেড়েই যাচ্ছে। প্রশাসনিক তরফ থেকে কোনো চিড়াগুড় বা কোনো রকম খবর কেউ করছে কি? না, ওইসব নেই। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।